এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। আজকে চলে এসেছি আমার ট্রাভেল সিরিজের আরেকটি নতুন সিরিজ নিয়ে, সেটা হচ্ছে আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। এবারের ডেস্টিনেশন আমাদের হলো আগ্রা। তো আগ্রাতে আজকে আমি যেটা ঘুরে দেখাবো সেটা হলো ফতেহপুর সিকরি। তো আমার সাথে থাকো আর পুরো ফতেহপুর সিকরি এনজয় করো। আগ্রা মানেই শুধু তাজমহল নয়, আগ্রা মানে কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। আর আগ্রা যেখানে এসেছি সেখানে এই সব জায়গা না ঘুরলে কী করে হয়। তো চলে এসেছি আজকে ফতেহপুর সিকরি। ওয়েলকাম টু ফতেহপুর সিকরি। আগ্রার মূল শহর থেকে 33 কিলোমিটার দূরে অবস্থিত এই ফতেহপুর সিকরি। এই ফতেহপুর সিকরি আকবরের এক সময় রাজধানী ছিল। 1.5 ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম ফতেহপুর সিকরি। আর এই সুবিশাল প্রাচীর পার করলেই কিন্তু বোঝা যাবে আমরা একটি অন্য শহরে চলে এসেছি, যেটা আগ্রার মধ্যে থেকেও নিজের মতো করে সুন্দর। আগ্রা থেকে গাড়ি এবং অটো দুটোই অ্যাভেলেবেল আছে ফতেহপুর সিকরি আসার জন্য, যেটা কিন্তু রিজার্ভ করে আসতে হবে। আমরা নিয়েছিলাম এই আর্টিকা গাড়িটি। এই আর্টিকা গাড়িটি আমাদের পড়েছিল 2500 টাকা, যেটা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে আমাদের বাকিটা হেঁটে ওপরে উঠতে হয়েছিল, কারণ তার আগে গাড়ি অ্যালাউড নেই। তো বয়স্ক লোকরা একটু খেয়াল রাখবে। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম। হেঁটে এসে ফতেহপুর সিকরির ফার্স্ট যে ঝলক সেটা হচ্ছে এখানে। सामने जो गेट देख रहे हैं ना आप लोग, मेन गेट बुलंद दरवाजा बोलते हैं, जो आम जनता के लिए दिया था अकबर शहंशाह ने लोकल पब्लिक के लिए। साइड में गेट बना हुआ है, रॉयल गेट बोलते हैं, जो बादशाही दरवाजा। ফতেহপুর সিকরিতে এখানে এসে গাইড নিয়ে নেওয়া হয়েছে। গাইড এখান থেকে আমাদেরকে বুঝিয়ে পুরো ফতেহপুর সিকরি ট্যুরটা ঘুরিয়ে দেবে। এই ফতেহপুরটাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য গাইড আমাদের থেকে নিয়েছিল 250 টাকা। এই সিঁড়িগুলো বেয়েই আমাদের ওপরে বুলন্দ দরওয়াজার কাছে যেতে হবে। যাদের সমস্যা আছে এতগুলো সিঁড়ি পার করে ওঠার জন্য এবং বয়স্কদের, তাদের বলি তারা কিন্তু বুলন্দ দরওয়াজা এখান দিয়ে না উঠে আপনারা পাশে শাহী দরওয়াজা দিয়ে ওপরে উঠতে পারেন। ফতেহপুর সিকরির ভেতরটা কীরকম সেটা জানার আগেই কিন্তু এই বুলন্দ দরওয়াজার এত বড় স্থাপত্য দেখেই কিন্তু মন বেশ খুশিতে ভরে ওঠে, যেন মনে হয় সত্যি আমরা এক ঐতিহাসিক স্থানে চলে এসেছি। বুলন্দ দরওয়াজাটাই কিন্তু দেখার মতো। নিচের এই লেভেল থেকেই বলছে বুলন্দ দরওয়াজার হাইট 176 ফিট। আর ওখানে কিছু লঙ্গরখানা আছে, গাইড বললো। বাকিটা ঘুরে দেখি। ফতেহপুর সিকরি নিয়ে কিন্তু আরেকটা কথা বলার আছে। সবারই নিশ্চয়ই মনে আছে শাহরুখ খানের সিনেমা দো দিল মিল রহে হ্যাঁ, এখানেই কিন্তু এই সিনেমার শুটিংটা হয়েছিল। এই পুরো গানটা এই ফতেহপুর সিকরিতেই শ্যুট করা হয়েছিল। আমি ভেতরে গেলে পুরোটাই আপনি বুঝতে পারবেন। এই বুলন্দ দরওয়াজা দিয়ে ভেতরে ঢুকতে গেলে কিন্তু এখানে জুতোগুলো রাখতে হলো, যেটা এখানে আপনারা গাইড নিলে তারাই আপনাকে হেল্প করে দেবে এই জুতোগুলো রাখার জন্য, যেটা ইনক্লুডিং অল কস্ট। তার জন্য কোনো এক্সট্রা কস্ট নিতে হবে না, খালি পায়ে পুরোটা ঘুরে দেখতে হবে। জায়গাটা ঢুকলেই কিন্তু বড্ড চেনা মনে হচ্ছে, কারণ গানটা এতটাই আমরা ছোট থেকে শুনেছি যে গানটা এই জায়গাটা যে এই লোকেশনে হয়েছিল সেটা কিন্তু এই জায়গাটা দেখলে বোঝা যাবে। এই হোয়াইট যেই এটা দেখা যাচ্ছে এটা সেলিম চিশতির দরগা। আর এই সেলিম চিশতির ফ্যামিলির লোককে এখানে কবর দেওয়া হয়েছে, আর ভেতরে তাদের মহিলাদের কবর দেওয়া হয়েছে। যা গাইড বলছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সত্যতা যাচাই করে নিতে হবে আপনাদেরই। তবে মনে হচ্ছে এদেরকে না জানিয়ে এরা এগুলো বলবে না।
কথিত আছে আনারকলিকে নাকি এই দরজা দিয়েই পাঠিয়ে দেওয়া হয়েছিল লাহোরে। বাদশাহ আকবর যখন সেলিম ও আনারকলির প্রেম কাহিনী জানতে পারেন তখন কিন্তু আনারকলিকে তিনি এই দরজা দিয়েই পাঠিয়ে দিয়েছিলেন। এটা বুলন্দ দরওয়াজারই অপোজিট সাইডটা ভেতরের দিক দিয়ে। বুলন্দ দরওয়াজাতে বললো যে এখানে নাকি সাধারণ লোকের জন্য এই দরজাটা খোলা থাকতো, আর বাকি শাহী দরওয়াজাটা অন্যদিকে আছে, যেখানে সম্রাট আকবর যেই দরজা দিয়ে এখানে প্রবেশ করতো। আর বললো যে এখানে যে এটা আছে, এখানে উনি প্রত্যেক শুক্রবার করে উনি এখানে নামাজ পড়তে আসতেন। लगू ना एलिफेंट टावर, अकबर शहंशाह के एक हाथी की कबर है। खूनी हाथी जो अकबर का एक हाथी था, फैसले करा करता जजमेंट। जैसे कोई गुनहगार होता उस हाथी का आगे डाल देते, हाथी सूंघते सूंघता गुनहगार उसको पाँव रख के मार दिया, वो नहीं होता उसको छोड़ दिया, हाथी की डेड हो गई, नीचे समाधि बनाई। এটা হলো জামা মসজিদ। এর ওপরের এই পেন্টিংগুলো কিন্তু 450 বছর পুরনো। ভেতরে এখানে এখনো সবাই প্রেয়ার করে। বুলন্দ দরওয়াজার ভেতরে যেরকম কাজ আছে এর ভেতরেও কিন্তু এরকমই অনেকটা কাজ করে রাখা আছে, প্রায় সেম কারুকার্য দিয়েই এই জামা মসজিদের এগুলোকে কাজ করেছে। এই যে ফতেপুর সিক্রি ট্যুরটাতে, এটা কিন্তু ফতেপুর আমি এতক্ষণ যেটা ঘুরে দেখালাম। এখন আমরা যাব সিক্রির দিকে। সিক্রিটা ওই পাশে আছে, সিক্রিতে কি আছে সেটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলে আসুন, সিক্রিতে যাব। এটাই হলো সেই শাহী দরওয়াজা যেখান দিয়ে বাদশাহরা যাতায়াত করতেন। এখন আমাদের আগ্রা ট্যুরে আমি আর জয়দীপ এবার একা নই, আমাদের সাথে আছে বিট্টু আর অভিজিৎ দা, সাথে আরও দুজন আছে, এই দুজনকে আমি খুঁজে পাচ্ছি না, তারা নিজেদের মতো করেই ঘুরছে। পেছনে ওই যে দেখা যাচ্ছে এই দুজন যখন একসাথে হয় আমাদের কাউকেই পাত্তা দেয় না। এখন যে সিক্রিতে যাব, সিক্রিটা হচ্ছে এই রাস্তায়, ওইদিকে হচ্ছে আমরা ফতেহপুর থেকে এতক্ষণ ঘুরে আমরা এই রাস্তা দিয়ে আসলাম। এখানে আছে টিকিট ঘর, এইখান থেকে টিকিট নিয়ে টিকিট কালেক্ট করেই যেতে হবে সিক্রিতে। এখানে টিকিটের প্রাইস 50 টাকা করে পার পারসন। এখানে আবার আমাদের গাইড নিতে হবে। আচ্ছা, গাইড নিয়ে আমি এখানে একটা কথা বলে রাখছি, আমরা যে আগে ফতেহপুরটা ঘুরেছি সেখানে আমাদের গাইড নিয়েছে টোটাল 250 টাকা। এখানে কিন্তু আবার আলাদা চার্জ আছে। যোধাবাই প্যালেস, যোধাবাই প্যালেস থেকে স্টার্ট হবে। এখানে আবার আমাদের গাইড নিতে হলে, এখানে একটা কথা বলে রাখি, ওরা কিন্তু গাইডের একটা সেই সরকারি রেট হিসেবে চার্জ দেখাবে, কিন্তু সেটা কিন্তু এক্সট্রিম, আর সেটা আমার কতটা সরকারি সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তো আমরা আবার কিছুটা দরাদরি করে এখানে 300 টাকা দিয়ে আবার গাইড নেওয়া হলো, যাতে পুরোটা ভালো করে এক্সপ্লেন করে দেওয়া হয়। আচ্ছা, এই যে দুজনকে পেয়েছি, এই দুজনকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এরা যখন একসাথে থাকে আমাদের তো ভুলেই যায়, আমি আগেই বলেছি আপনাদের। তো এই তোরা কি ঘুরবি আমাদের সাথে? আচ্ছা, তো ঠিক আছে, এখন এখানটা দেখিয়ে নিই। ফতেহপুর সিক্রি নিয়ে যেটা বললাম, আকবরের 3টে রাজধানী ছিল, সেখানে উনি 3 জায়গায় 3 রকমভাবে কাটিয়েছে। এখানে ফতেহপুর সিক্রিতে উনি 16 বছর ছিলেন। তার আগে দিল্লিতে ওনার রাজধানী ছিল, এবং তারপর আগ্রা ফোর্টে উনি কিছুদিন থেকেছেন। এটা আকবরের যোধাবাই প্যালেস, আমি যেটা শুরুতেই বললাম। আর যোধাবাই যেহেতু জয়পুরের ছিল, হিন্দু রানী ছিলেন, হিন্দুর সন্তান ছিলেন, তো জয়পুরের কিছুটা ধাঁচ এখানে আকবর ওর মহলে আনার চেষ্টা করেছে। ভেতরে এখানে যোধাবাই কিন্তু কৃষ্ণের পূজা করতেন। তো ওই যোধাবাই প্যালেসেই আমরা এখন ঢুকছি।
ব্লগটা হয়তো আপনাদের একটু বড় লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন চারিদিকে যতখানি ঐতিহাসিক গল্পগুলো আছে সেগুলোকে কভার করতে গেলে একটু তো বড় হয়েই যাচ্ছে। लेफ्ट साइड पर विंटर पैलेस दोनों लगता है देखने में सेम है। उसके अंदर वेंटिलेशन जालियां हैं, देखते हैं ना जालियां। पीछे में पानी का लेक था, पानी का झील, ठंडा हवा टकरा के अंदर आता था। तो ये समर सीजन और दूसरा वाला विंटर सीजन। बीच में इधर तुलसी का पौधा था जहाँ जोधाबाई जल चढ़ाती थी प्रार्थना करने के लिए, और सामने उनका ठाकुर जी का मंदिर था, राधा और कृष्णा के उनकी पूजा करने की जगह। ये छोटे छोटे कमरे ना, ये दासियों के लिए हैं। उन्होंने शादी के बाद अपना रिलीजियस चेंज नहीं किया। वो राधा और कृष्णा की मूर्ति वो राजस्थान से देते हैं, तो उनका मंदिर प्राइवेट अलग बनाया गया महल। যোধার মন্দির এখানেই ছিল, যেটা রাজস্থান থেকে রাধাকৃষ্ণের মূর্তি আনা হয়েছিল। এখানে কিছু হিন্দু সিম্বলিক সাইনও আছে। এখানে ঘট আছে, প্রদীপ আছে, পদ্ম ফুল আছে, ঘণ্টা আছে। তো এগুলো পাথরে কাজ করা আছে। এটা যোধাবাইয়ের ভেজ কিচেন, আর এটা হলো নন ভেজ কিচেন। 100 साल पुराना आज भी पत्थर का बेड मौजूद है। दादा ये तो अनूप तालाब, अनूप मीन्स ब्यूटीफुल, तालाब मीन्स टैंक। तानसेन के गाने की जगह, तानसेन उधर मिडिल में बैठते थे। उस जमाने में इसके अंदर रोज वाटर भरा रहता था। तानसेन जब गाना गाते थे ना, अपने गाने से इतना गर्मी और इतना तासीर पैदा कर देते थे, इस पानी के अंदर ऑटोमेटिक दिए जलते थे। बेजरू बाबरा मेक मलार जो बारिश होता था, इधर बालकनी में रॉयल फैमिली बैठ के तानसेन का गाना सुना करते थे। ফতেপুর সিক্রি নিয়ে বলছি, যারা আগ্রা প্ল্যানিং করছেন তাদের বলবো ফতেপুর সিক্রি কিন্তু যেদিন আপনারা তাজমহল ঘুরছেন, আগ্রাতে আগ্রা ফোর্ট ঘুরছেন, সেদিন রাখতে হবে না। ফতেপুর সিক্রির জন্য আপনাকে টোটাল একটা ডিফারেন্স আলাদা একটা দিন রাখতে হবে, কারণ এই জায়গাটা এতটা বড় যে এখানে একটা পুরো দিন কেটে যায়। আর ফতেপুর সিক্রি কিন্তু আগ্রা সিটি, যে আগ্রা যে মেন সিটি আছে, সেই মেন সিটি থেকে 33 কিলোমিটার দূরে। তো এখানে মানে এখানে আসতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টা লাগবে। জ্যাম থাকলে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেতে পারে। তো আলাদা একটা দিন দেখে ফতেপুর সিক্রিতে আসতে হবে। তো এখানে রাস্তায় সেকেন্দ্রা পড়ে, একই রুটে পড়বে। সেকেন্দ্রা হচ্ছে আকবরের সমাধি। তো আমরা চেষ্টা করছি সেখানে যাওয়ার, বন্ধ যদি না হয়ে যায় দেখা যাক সেখানে পৌঁছাতে পারি কিনা। তো আসলে এবার সেকেন্দ্রা ঘুরবো। গুনগুনের এই ট্রিপটা ছিল পুরোটাই আকস্মিক, যেটা গুনগুনও জানতো না বা আমার এখানে দাদা ও দিদিরাই জানতো না। তো আমি তাদের সাথে প্রথম সাক্ষাতের ভিডিওটা এই ভিডিও শেষে কিন্তু তুলে ধরবো। আজ হচ্ছে 22 ডিসেম্বর। টেম্পারেচার আগ্রার আমাকে বলা হয়েছিল ভীষণ ঠান্ডা থাকবে, কিন্তু না, সেরকম ঠান্ডা আমি কিছুই পাচ্ছি না। উল্টে এতখানি জায়গা ঘুরে পুরো জিনিসটা বোঝার পরে রীতিমতো গরম লাগছে, যে জ্যাকেটটা খুলে দিতে পারলেই ভালো হতো। তো যারা ডিসেম্বরে আগ্রা প্ল্যানিং করছে বলবো শীতের পোশাক সেরকম না আনলেও চলবে। ফতেপুর সিক্রি ঘোরার পরে একটা স্ক্যাম আমি আপনাদেরকে বলছি। এই যে ফতেপুর সিক্রি, এখান থেকে এক্সিট গেট দিয়ে জোর করে এখানে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এখান থেকে নাকি অনেকটা দূরে আমাদের ব্যাটারি গাড়িগুলো করে আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখানে যেতে হবে। আমাদের কাছ থেকে না হলো 30 টাকা, আর টিকিট দেওয়া হলো 20 টাকা করে পার হেড, না হলো 30 টাকা পার হেড, যার কোনো জাস্টিফিকেশান নেই। ওপেনলি স্ক্যাম হচ্ছে এটা, তো এটা নজরে আসা উচিত। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সেকেন্দ্রাতে। সেকেন্দ্রা আমাদের ফতেপুর সিক্রি থেকে টাইম লাগলো মোটামুটি 45 মিনিটস মতো। তো দেখা যাক এটার ভেতরে কী আছে। এখানেও এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট কাটতে হচ্ছে। ইন্ডিয়ানদের জন্য প্রবেশ মূল্য 25 টাকা এবং ফরেনারদের জন্য প্রবেশ মূল্য 260 টাকা পার পার্সন।
जैसे अपने इंडिया के अंदर फर्स्ट मुगल आए थे, इसका नाम था बाबर। बाबर की जो समाधि है वो अफगानिस्तान की काबुल सिटी में है। अच्छा। सेकंड नंबर पर था हुमायूं, हुमायूं की दिल्ली में है। थर्ड नंबर पर था अकबर, अकबर की सिकंदरा में है। फोर्थ नंबर पर जहांगीर, जहांगीर की है लाहौर पाकिस्तान में। 5 नंबर पर था शाहजहां, जिसने ताजमहल को बनाया था, उसकी ताजमहल के अंदर है, मुमताज के बगल में। ভেতরে ঢুকতে হচ্ছে অনেকটা। হ্যাঁ, এখানে কি আকবর টোমটা আছে? বাইরে পায়ের জুতোটা খুলে আমাদের এখানে ঢুকতে হলো। ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না বলে আমি আর আপনাদের ভেতরের ভিডিওটি দেখাতে পারলাম না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।